হ্যালো এভরিওয়ান, চলুন মাঠের থেকে ঘুরে আসি একটু। আমিও বিকেলবেলায় আমরা প্রায়ই বিকেলবেলায় মাঠের দিকে একটু হাঁটতে যাই। সেহেতু সারাটা দিন বাড়িতে থেকে বোর লাগে, তো বিকেলবেলায় মাঠের দিকে যাই। আর এখানটাতে একটা বাঁশ গাছ একটা বাঁশতলা ছিল, ওইখানে প্রচুর এরকম মাশরুম হয়েছিল, প্রচুর হয়েছিল। দূর থেকে দেখে তো পুরো সাদাই মনে হচ্ছিলো জায়গাটা। তো এই যে দেখুন কি সুন্দর লাগছে মাশরুমগুলো। এগুলো যদি খাওয়া যেত তাহলে এখানে একটাও পড়ে থাকতো না, সব নিয়ে চলে যেত। কিন্তু নিশ্চয়ই খাওয়া যায় না বলে এখানে এত সুন্দরভাবে মাশরুমগুলো আছে। তো এই যে এই নদীতে জল বেড়েছিল, তো এখন কমে গেছে, অনেক কমে গেছে। আর এখানে জল বাড়লেই একটু সমস্যা, এই রাস্তাটা ভেঙে যাওয়ার চান্স আছে জল বেড়ে গেলে। তারপর এই যে মাঠের দিকে এসেছিলাম, বিকেলবেলাটা না খুব সুন্দর লাগে, সূর্যটা একটু ডোবো ডোবো ভাব হয় তখন। এই যে চারিদিকে শুধু ধান ধান লাগিয়েছে এখন, বর্ষার ধান। আর এই যে এই নদীটা পুরো নদীতে গিয়েই মিশবে। আর এখানে কুল চাষ হয় আমাদের এখানে। তো এই কুল গাছগুলো প্রথমে গোড়া থেকে কেটে ফেলা হয়েছিল, দিয়ে তারপর আবার অত বড় বড় হয়েছে ওই গোড়া থেকে গাছ বেরিয়ে। আর এখানে রয়েছে বেগুন ক্ষেত। বেগুন গাছগুলো অনেকটাই বড়, প্রায় আমার সমান এত বড় বড় বেগুন, কিন্তু একটাও বেগুন দেখা যাচ্ছে না বাইরে থেকে। এই যে এই কুল গাছগুলো প্রথমে গোড়া থেকে কেটে ফেলা হয়েছিল, তারপর বেড়েছে। এই যে আমরা নদীর মাঠের দিকে এসেছি, আর এই জায়গাটা তো চেনাই, আমি অনেকবার দেখিয়েছি। আর এইখানটাতে এই যে বৃষ্টির কারণে প্রচুর কাদা হয়ে আছে, এই রাস্তাটাই এরকম, মাঠের রাস্তা, গাড়ি যায়, ট্রাক্টর যায়, যার কারণে এত কাদা। আর এই রাস্তাটা কেউ ঠিকও করার উদ্যোগ নেয় না, কারণ এখানটা তো হবেই, ট্রাক্টর যায়, গাড়ি যায়, তো কাদা হবেই। আর এদিকে বিভিন্ন সবজি রয়েছে, এটা হলো চিচিঙ্গা ক্ষেত। আর এদিকে শশা চাষ করা হয়েছে, আর ম্যাক্সিমামটাই ধান চাষ। এই বর্ষায় সবাই ধান চাষ করে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন সেই দেউলের মন্দিরটা, ইছাই ঘোষের যে দেউল, ওই মন্দিরটা আমরা গিয়েছিলাম পুজো দিতে। তো এই যে বিকেলটা খুব সুন্দর লাগছে দেখতে। তো আজকের ভিডিওটাও এই অবধি, সবাই ভালো থাকবেন, টাটা।